রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে কেমিক্যাল গুদামের আগুন এখনও নির্বাপন হয়নি। ঘটনাস্থল থেকে এখনও ধোঁয়া উঠছে। মানবদেহের জন্য বিষাক্ত গ্যাস এবং ক্লোরিন গ্যাস ধোঁয়ার সঙ্গে বাতাসে মিশে গেছে, যা মানুষের শ্বাস প্রশ্বাস, ফুসফুস, হার্ট ও ত্বকের সমস্যা হতে পারে। আজ বুধবার দুপুরে আগুনের ঘটনাস্থলে ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের সহকারী পরিচালক কাজী নুরুজ্জামান একথা বলেন। তিনি বলেন, গোডাউনে থাকা বিভিন্ন কেমিক্যালের ধোঁয়া থেকে টক্সিক গ্যাস তৈরি হয়ে বাতাসের সঙ্গে মিশে গেছে। এছাড়া ক্লোরিন গ্যাস ছড়িয়েছে, যা মানুষের শ্বাস প্রশ্বাস, ফুসফুস, হার্ট ও ত্বকের সমস্যা হতে পারে, যা ঘনবসতির জন্য ঝুঁকিপূর্ণ। এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে 16 জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে শ্রম মন্ত্রণালয়। নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে 2 লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে এবং আহত শ্রমিকদের চিকিৎসায় 50,000 টাকা করে সহায়তা দেওয়া হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত মঙ্গলবার বেলা 11টা 40 শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামের রাসায়নিক গুদামে আগুনের খবর আসে ফায়ার সার্ভিসের কাছে। পরে বেলা 11টা 56 ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রথমে 5টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আরও 7টি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে। এরপর পোশাক কারখানায় 2য় ও 3য় তলা থেকে 16 জনের মরদেহ উদ্ধার করা হয়। ওই ভবনের নিচতলায় আগুনের তীব্রতা থাকায় এবং ছাদে ওঠার দরজা দুটি তালা দিয়ে বন্ধ থাকায় অনেকেই ভবন থেকে বের হতে পারেননি। ফলে ওই ভবনের 2য় ও 3য় তলায় আটকে আগুনে পড়ে নিহত হয়েছেন তারা। ইসমাইল হুসাইন ইমু, আজকের দৈনিক।